মা এখন শাশুড়ি হইয়া নিজেরে খুব অলস বানাই ফেলছো। পোলা বিয়া করাইয়া বউ আনো নাই, আনছো ঘরের কামের বেডি। ভাবি আরে ঝুমুর, তুমি কখন আইলা? মাত্র এলাম। আগে কও, তুমি এই বৃষ্টি বাদলের দিনে ঘর মুছতাছো কেন? বাড়িতে কি আর লোকজন নাই? মাই কই? মা, ও মা, ভাই কই গেছে ভাবি? ভাই, ও ভাই। আরে মা ঝুমুর, তুই কখন আইলি? মাত্রই আইছি। কিন্তু আগে কও তো, এই বৃষ্টি বাদলের দিনে ভাবিরা কেন কইছে ঘর মুছতে? আর এই অবস্থা যদি পিছলা খায়া পড়ে কি হইব? চিন্তা করছো একবার কত বড় ক্ষতি হয়ে যাইতে পারে? হ, ঠিকই তো। বৌমা, তুমি কখন আসলা ঘর মুছতে? আমি না তোমারে কইলাম ঘরে শুয়ে আরাম করতে। নিজেই আমার কাজের কথা কইছে, এখন আর মাইয়ারে দেখার নাটক করতেছে। কি হইলো বৌমা, চুপ করে আসো কেন? আমি কি তোমারে কইছি তুমি ঘর মুছো? আমি আরো তোমারে কইছি যে তুমি আরাম করো, আমি ঘর মুছু। হ ঝুমুর, মা ঠিকই বলতেছে। আসলে আমি দেখলাম কি উঠানটা না অনেক নোংরা হয়ে আছে, তাই আমি মুছতাছিলাম, সেই আর কি। কেন উঠান যে নোংরা হয়ে আছে মা তুমি দেখো নাই? ভাইয়া তুমি দেখো নাই? ভাবির কেন কাম করা লাগবো? বাসায় কি আর কোনো লোকজন নাই? হ, দেখছি। আমিও দেখছি। তাইলে তোমরাই তো দেখছো। তোমরা যদি দেখা থাও তাইলে তোমাদের পরিষ্কার করা উচিত ছিল না? ভাবি কেন করবো? ভাবিরে দিয়ে কেন করাইতেছো তোমরা? মা এখন শাশুড়ি হইয়া নিজেরে খুব অলস বানাই ফেলছো। পোলা বিয়া করাইয়া বউ আনো নাই, আনছো ঘরের কামের বেডি। তুমগো যা খুশি তাই করবা, তুমগো হুকুমের গোলাম হয়ে গেছে, তাই না মা? কিন্তু মা এই অবস্থায় তোমরা ওর পাশে না থাকলে কেডা থাকবো কও? এই মাইয়াডা সব সাইরা তোমাগো কাছে আইছে, আর তোমরা যদি এমন করো তাইলে কি হইব? ভাই তোমার তো অন্তত এই অবস্থায় ওর পাশে থাকা উচিত ছিল, তাই না ভাই? মা তোমার কাছে আমার একটাই অনুরোধ, ভাবিরে তুমি বউ হিসেবে দেখো না, তুমি মাইয়া হিসেবে দেখো। আমি যদি ভাবির জায়গায় থাকতাম তুমি কি পারতা ভাবির মতো কইরা আমারে দেখতে? পারতা না মা। তাইলে দেখতাছো কেন? ভাবি তো তোমার মাইয়ার মতোই, আমি যেমন। ভাই তোমার কাছেও আমার একটা অনুরোধ, এই সময় অন্তত তুমি ভাবির পাশে থাইকো। ভাবির কি লাগবো না লাগবো একটু দেখো। ভাবি তো এই সময় সব কাজ করতে পারে না, তুমি একটু সাহায্য করবা। আর আমার জামাই তো আমারে সাহায্য করে। কই হ্যাঁ, কি ছোট হয়ে গেছে? ছোট হয় নাই তো ভাই। আর তোমার তো উচিত অন্তত এই সময়টা ভাবির কাছে থাকা। কও। আসলে না, এইভাবে আমি কখনো ভাবি নাই। তাছাড়া দিনের পর দিন তুলির উপর অনেক অন্যায় করে ফেলছি। এখন থেকে কথা দিতেছি, আমি নিজে সব কাজ করব। হ বৌমা, আমিও আসলে অনেক অন্যায় করে ফেলছি, অনেক কষ্টও দিছি তোমারে। তবে এটা সত্যি, এখন থেকে আমি আমার নিজের মেয়ের মতোই তোমারে জানো। তুমি যাও, ঘরে গিয়ে আরাম করো, বাকি সব কাজ আমি শেষ করব। তুইও যা। ঠিক আছে মা, চলো ভাবি। আসো, নিয়ে এসো ধীরা।